হতাশা যখন একবার গ্রাস করে ফেলে তখন কোনো কাজে মন বসে না এবং কোনো কাজে সফলতা অর্জন করাও সম্ভব না। কেন বলছি এই কথাগুলো হঠাৎ করে সেটা বলছি একটু পরে। তার আগে দেখে নিন আজকে সারাদিন আমি কত কত কাজ করে নিয়েছি। এই কাজগুলো করতে আমি কখনোই বোরিং হই না, কারণ সংসারকে ভালোবেসে সংসারের কাজের মাঝে আমি ভালো লাগা খুঁজে নিয়েছি। দেখুন সকালে নাস্তা বানানো থেকে একেবারে সারা দিনের রান্নাবান্না সহ আরও অন্যান্য কাজকর্ম একা হাতে আমি কিভাবে গুছিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আগের দিন রাতের বেলা এই শিমের বিচিগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, এতে করে খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে, একেবারে নরম হয়ে যাবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ওই যে আগে থেকে রুটি পরোটা ফ্রোজেন ছিল, আজকে কিছু পরোটা ভেজে নিচ্ছি। একেবারে তেল ছাড়া এই পরোটাটা ভেজে নিচ্ছি। পাশে চুলায় কিন্তু ভাজিও বসিয়ে দিয়েছি, যেটা আগের দিন রাতে আমি করে রেখে দিয়েছি। আর এখন তেল দিয়ে কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি। ওই যে যে যেরকম খাবে সেরকমভাবেই ভেজে নিচ্ছি। সবার পছন্দের নাস্তা আর রান্না বান্না যে যেরকম খাবে সেরকম করে দিতে পারলে ওরা যখন তৃপ্তি নিয়ে খায় সেখানে আমার শান্তি, সেখানে আমার ভালো লাগা। আজকে কেন হঠাৎ এই কথাগুলো বলছি, অনেকে আমাকে প্রশ্ন করেন আপু একা হাতে কিভাবে কাজ করেন, এত কাজ, আবার কেকের বিজনেসও আছে। এই যে আজকেও একটা কেক ডেলিভারি দিয়েছি, এরকম মাঝে মধ্যেই থাকে, আরও বেশিও থাকে। আসলে এই কাজগুলোর মাঝে আমি ভালো লাগা খুঁজে নিয়েছি। কখনোই আমি হতাশ হই না, যে কোনো কাজে আমি ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করি, ভালোবাসা নিয়ে কাজ করার চেষ্টা করি। এই তো নাস্তা বানানোর পরে আমি ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে দিয়েছি। কি রান্না করব সেটা আগে প্ল্যান করে নিয়েছি। আর এখন পুরো বাসাটা একটু গুছিয়ে নিচ্ছি, যেহেতু শীতের সময় বাসা বা বেডগুলো গোছাতে একটু সময় লাগে। ওই যে কম্বল বা অন্যান্য জিনিসপত্র অনেক বেশি থাকে। এই তো এখন মেয়ের বেডরুমটা গুছিয়ে আমার বেডরুমে চলে এসেছি। পুরো বাসাটা গুছিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাব রান্নাবান্না করার জন্য। এভাবে স্টেপ বাই স্টেপ সকাল থেকে আমি অল্প সময়ের মধ্যে সংসারের কাজগুলো করে ফেলি। তার মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমি সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে কিছুটা ইলিশ মাছ আর রুই মাছ ভেজে নিচ্ছি। বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর শিমের বিচি, মাছ, বেগুন দিয়ে একটা ঝোল রান্না করে নিব, যেই সবজিটা আমাদের সবার অনেক বেশি পছন্দের। আর এই তো এখানে সব মশলা কষিয়ে টমেটো দিচ্ছি। শিমের বিচি রান্না করতে এভাবে মশলার মধ্যে টমেটো দিয়ে একটু গলিয়ে ফেললে যখন টক ছড়িয়ে যায়, এই শিমের বিচিগুলো একেবারে গলে যাবে না, সেদ্ধ হবে ঠিক মতো, তবে গলে যাবে না, সবগুলোই একেবারে গোটা গোটা থাকবে। এভাবে একবার রান্না করে দেখবেন, অনেক বেশি মজার হয়। সাথে একটা আলুও দিয়েছি। আর শিমের বিচি সহ ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এখন বেগুন দিয়েছি। বেগুন আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর সাথে ভাজা মাছ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালোবেসে ধৈর্য ধরে যে কোনো কাজ করলে কাজে সফলতা আসবে, আর সেই কাজের প্রতি অনেক মায়া জন্মে যাবে। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর আজকে রান্নার মাঝে বা সময় করে একটা কেক ডেলিভারি দিয়েছি, যেটা সন্ধ্যার দিকে ছিল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।